স্বাগত ডিবিসি সংবাদে। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি ফারহাত তাসনিম। মাইলস্টোন দুর্ঘটনায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শনিবার রাত ৯টার দিকে সেখানে গেলে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক নাসির উদ্দিন উপদেষ্টাকে আহতদের অবস্থা জানান। বলেন, রোগীদের মাল্টিডিসিপ্লিনারি কনসালটেশন বোর্ডের পরামর্শক্রমে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী মূল্যায়ন করা হয়েছে এবং সর্বোত্তম সেবা নিশ্চিত করতে বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি বিশেষজ্ঞদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। বার্ন ইনস্টিটিউটের সক্ষমতা তুলে ধরে পরিচালক জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় বর্তমানে বার্ন ইনস্টিটিউটে 4 জন ক্রিটিক্যাল, 9 জন সিভিয়ার এবং 23 জন ইন্টারমিডিয়েট ক্যাটাগরির রোগী আছেন। তবে অবস্থা অনুযায়ী সময়ে সময়ে এই মূল্যায়ন পরিবর্তন হতে পারে। দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মানসিক সুস্থতা নিশ্চিতে ও ট্রমা কাটিয়ে উঠতে কাউন্সেলিংয়ের প্রতি জোর দেন প্রধান উপদেষ্টা। প্রত্যয় ব্যক্ত করেন সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের। এখনও শোকের ছায়া দীর্ঘ ছড়িয়ে আছে দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। এরই মধ্যে নিহত বেড়ে হয়েছে 35। এখনও 4 জনের অবস্থা সংকটাপন্ন এবং 9 জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন বার্ন ইনস্টিটিউটে। এদিকে দিয়াবাড়ির মূল শাখা আজ ও আগামীকাল বন্ধ ঘোষণা করা হয়েছে। দুর্ঘটনার ক্ষত মুছে ফেলতে চলছে পরিষ্কার করার কাজ। তবে মূল শাখায় একাডেমিক কার্যক্রম শুরু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এখনও উদ্বেগ আর আতঙ্ক কাজ করছে। এদিকে মূল ক্যাম্পাস বাদে স্কুলের অন্যান্য শাখাগুলোতে ক্লাস শুরুর আগে দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য আজ অনুষ্ঠিত হবে বিশেষ দোয়া। মাইলস্টোনে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যেসব শিশু দুঃসহ স্মৃতি আর পোড়াক্ষত নিয়ে বেঁচে ফিরেছে, তাদের ধাপে ধাপে আরও চিকিৎসা প্রয়োজন হবে। আর এ সময় তাদের মানসিক যত্ন নিতে হবে সবচেয়ে বেশি। পাশাপাশি পুষ্টিকর খাবার, ফিজিওথেরাপি সহ সুস্থতার সবকিছুই নিশ্চিত করতে হবে। এসব কথাই বলছেন চিকিৎসক ও মনোবিদরা। মাইলস্টোনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে অনেকগুলো কচি প্রাণ। যারা বেঁচে আছেন তাদের নিয়ে হাসপাতালে সময় কাটাচ্ছেন অভিভাবকেরা। প্রিয় সন্তানের বেঁচে থাকাই যেন তাদের কাছে পরম পাওয়া। আর যারা হাসপাতালে ছাড়পত্র পেয়ে ছেলে মেয়েকে নিয়ে বাড়ি ফিরছেন, তাদের সামনে এখন সন্তানকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার নতুন এক যুদ্ধ। বার্ন বিশেষজ্ঞরা বলছেন, যেসব শিশুর 30% নিচে ক্ষত রয়েছে, তাদের সুস্থ হতে আরও অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে। এদের কিছু হয়তো অপারেশন লাগবে, সার্জারি, চামড়া যেগুলো পুড়ে গেছে কেটে ফেলে দিতে হবে, তারপরে চামড়া লাগাতে হবে ওই জায়গায়। যখন এরা হিল হয়ে যাবে, শুকিয়ে যাবে, তখন এদেরকে এই ফিজিওথেরাপি লাগে। যদি কারো ধরেন এমন হয় হাত পা কেটে ফেলতে হয়, যদি সেই সব পেশেন্টদের আপনার প্রস্থেসিস লাগে, মানে আর্টিফিশিয়াল হাত পা, তো এই নিউট্রিশনাল বা নিউট্রিশনিস্টের দরকার আছে। এদিকে মনোবিজ্ঞানীরা বলছেন, আহত অনেককে সারা জীবনই দুর্ঘটনার দিনের দুঃসহ স্মৃতি যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। স্বাভাবিক জীবনে ফিরে যাবার আকুতির পাশাপাশি দুশ্চিন্তাও ঘিরে ধরবে তাদের। তাই এসব শিশুকে মানসিকভাবে আগলে রাখতে পরামর্শ তাদের। তো এই যে লং টার্মটা, যে শারীরিক যে প্রতিবন্ধকতা, যেটি কিন্তু তার মধ্যে একটা মানসিক দুশ্চিন্তা, বিষণ্ণতা এবং তার মধ্যে আত্মহত্যার প্রবণতা কিন্তু তৈরি করবে। আর স্বাভাবিক মানুষের মতো কতটুকু চলতে পারেন সেটা কিন্তু প্রশ্নাতীত, সেটা কিন্তু বলা যাচ্ছে না। তাদেরকে পরিবারকে নিয়ে আলাদা করে কাউন্সেলিং করতে হবে এবং কাউন্সেলিংয়ের জায়গাটা আমাদেরকে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টের আন্ডারে থাকতে হবে। গার্জিয়ানদেরকে একই সাথে যদি আমরা গ্রুপ থেরাপি নিতে পারি এই বাচ্চাদের ক্ষেত্রে, তখন এই ক্ষেত্রে উন্নতিটা ভালো হয়। তারা আরও বলছেন, মাইলস্টোনে স্কুলের ক্ষতিগ্রস্ত ভবনটিকে মেরামত করে সুসজ্জিতভাবে গড়ে তুলতে পারলে শিশুরা কিছুটা হলেও ভুলতে পারবে দুর্ঘটনার ভয়ঙ্কর স্মৃতি। স্কুলে আসার আগেই তাদেরকে এই বিল্ডিংগুলো আস্তে আস্তে রিনোভেট করতে বলি আমরা, যে রিনোভেট করে রং করে আবার স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। হৃদয়ের আখরে লেখা হলো একটি নাম, যে নাম এখন মানুষের মুখে মুখে। তিনি মাহারিন চৌধুরী। বলছি সাহসিনী সেই নারীর কথাই, যিনি নিজের জীবন বিপন্ন করে রক্ষা করেছেন তার ছাত্রদের প্রাণ। বেঁচে গেছে 20টি ছোট্ট সবুজ জীবন। মাইলস্টোন স্কুলের গর্বিণী এই মায়ের হাতে সাজানো ঘর সংসার সব এখন আছে, শুধু নেই ঘরের সেই লক্ষ্মীটি। যেদিকে তাকাই সে জায়গাটাই মনে হয় যে হয়তো ওখানে আছে। আজকে হয়তো এই রুমে যদি আসি মনে হচ্ছে এইখানেই মনে হয় বসে আছে, যখন আবার চিন্তা করি এইখানে নাই, তাইলে পাশের রুমে আছে। এভাবেই ভাই মানে সারাটা সময় সার্চ করতেছি। যে গেছে বুকেতে আঘাত হানিয়ে, তার লাগিয়ে আমি কাঁদি। জসিমউদ্দিনের কবিতার এই পংক্তিটুকু
আউড়ে কাটতে গিয়েও প্রিয়তমা যে আঘাত দিয়ে গেল, সে আঘাতটা এখন স্বামীর কাছে বিরাট এক প্রাপ্তি। তবু প্রিয় মানুষটি হারানোর বেদনা কোনো কিছুকে কি হার মানাতে পারে? শেষ যাত্রায় হাত দুটো ধরে সন্তানদের দেখে রাখার আবেদনের কথা মনে করে ঢুকরে কেঁদে ওঠেন মনসুর হেলাল। বলে যে আমার হাতটা শক্ত করে ধরো, তা আমি হাতটা ধরলাম। সে তার সারা শক্তি দিয়ে হাতটা ধরে টেনে বুকের এখানে নিয়ে বলে আমি চলে যাচ্ছি, আর তোমার সাথে দেখা হবে। বলার পরে বলে আমার খুব খিদে লাগছে, আমাকে একটু খাবার দাও। ডাক্তারে বললাম যে, বলে যে এখন কোনো হার্ট খাবার দিলে শ্বাসনালীতে আটকা আসে, মারা যাবে। পরে একটু পানি খেতে চাইলো, পানি দিলাম। এটাই তার জীবনের শেষ খাবার। সাজানো গোছানো ঘরটা জুড়ে এখন শুধুই শূন্যতা, শুধুই হাহাকার। এই চেয়ারে বসতেন, দেয়ালে টাঙানো মাহারিনের ছবি, শোবার ঘরে পড়ে আছে তসবি, বেলকনির গাছগুলো প্রিয় মানুষটির হাতের স্পর্শ না পেয়ে মুষড়ে পড়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহারিনের বীরত্বের গল্প এখন সবার জানা। নিজের 2 সন্তানের মতোই শিক্ষার্থীদের মাও যে ছিলেন তিনি। 3-4টা বেডে যে ছোট ছোট বাচ্চাগুলা যখন দেখছে, ওই বাচ্চাগুলাই বলতেছে যে এই মিস আমাদের বাঁচাইছে। আমাদের অনেক প্রায় 20-25 জনের মতো বের করছে মিস। আমি কি করব, আমার চোখের সামনে আমার বাচ্চাগুলো পুড়ে যাচ্ছে। দ্বিতীয় প্রশ্ন করলাম যে তোমারও তো 2টা বাচ্চা আছে, আমি আছি। বলে যে ওই বাচ্চাগুলো তো আমার, আমি কি করব। মৃত্যুর আগের রাতেও স্বপ্ন বুনেছেন পরিবারের সান্নিধ্যে, অথচ পরের রাতটায় তিনি নিজেই হয়ে গেলেন দুঃস্বপ্ন। গ্রাজুয়েশন নিজের টাকা দিয়ে বাবা করতে হবে, আমি আর টাকা পয়সা তো না, তোমরা যতটুকু পারছি করে দিছি, তোমরা এখন পড়বা, আর্নও করবা, পড়বাও। আবারও সকাল হবে, পাখিরা জাগবে, হয়তো প্রার্থনাও করবে তার জন্য। তবে মাহারিন স্বভাবসুলভ কণ্ঠে আর ডাকবেন না কাউকে, যদিও মমতার ডাকে রয়ে যাবেন অগণিত সন্তানের মনে। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। আবারও তীব্র ভাঙনের কবলে দেশের সর্ববৃহৎ দৃষ্টিনন্দন কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়ক। গেল কয়েকদিনের বৈরী আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ঢেউয়ের আঘাতে সড়কটির বিভিন্ন পয়েন্ট ভেঙে গেছে। স্থানীয়রা জানান, যেসব স্থান থেকে অবৈধ বালি উত্তোলনের হার বেশি, সেসব পয়েন্টেই ভেঙেছে সড়ক। যদিও জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সেনাবাহিনী। বৈরী আবহাওয়ায় সাগরের উত্তাল ঢেউয়ে এমনই ভগ্নদশা কক্সবাজারের দৃষ্টিনন্দন মেরিন ড্রাইভ সড়কের। সড়কটির টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর থেকে সাবরাং ইউনিয়নের খুরের মুখ 0 পয়েন্ট পর্যন্ত অন্তত 10টি স্থান ভাঙনের কবলে পড়েছে। এতে সড়কটিতে যানবাহন চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ার পাশাপাশি ভাঙন ঝুঁকিতে হাজারো বসতঘর ও নানা স্থাপনা সহ ক্ষেত খামার। আমাদের হতে হইব, বাড়িঘর হতে হইব, জায়গা জমি হতে হইব, আমার জেলেরা হতে হইব, সব করতে হইব। মেন রোড ভাঙিয়ে দিলে সাগর চলে যাব। একমাত্র একটা যদি 91 মতো ডিউ বাড়াই, তখন দেশ শেষ। স্থানীয় জনপ্রতিনিধি জানান, যেসব স্থানে অবৈধ বালু উত্তোলনের হার বেশি, সেসব পয়েন্টে ভেঙেছে সড়ক। যেখান থেকে বালু উত্তোলন হয়েছে সেখান থেকে ভাঙন শুরু হচ্ছে, ওইখানে কোনো মুহূর্তে রাখা যাচ্ছে না। প্রয়োজনে কক্সবাজারে যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড রয়েছে সবগুলো বন্ধ রেখে হলে এগুলো করা দরকার, কারণ এটা ভেঙে গেলে আর রাখা যাবে না। সাগরের সাথে আপনি আর আমি যুদ্ধ করে কখনো পারবো না। এরই মধ্যে জরুরি ভিত্তিতে জিও ব্যাগের পাশাপাশি ইট ও বালু দিয়ে ভাঙন ঠেকাতে কাজ করছে সড়কটির রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর সদস্যরা। স্থানীয়দের প্রত্যাশা, এমন ভাঙনের স্থায়ী সমাধানে এগিয়ে আসবে প্রশাসন। ডিবিসি নিউজ ডেস্ক।